হ্যালো এভরিওয়ান, ফ্রিজে বেঁচে থাকা সমস্ত রকম সবজি দিয়ে একটা দারুণ রেসিপি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর এই রেসিপিটা বানানোর জন্য যে সমস্ত উপকরণগুলো লাগবে সেটা হলো বড়ি, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, মেথি, শুকনো লঙ্কা, এই সমস্ত রকম সবজি, একটু বাদাম আর সর্ষে, পোস্ত আর দুধ। যাই হোক, আজকে বানাচ্ছি কিন্তু আমি শুক্তো। আর আমি কিভাবে শুক্তো বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্লিজ ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। ফ্রিজ খুলতেই দেখলাম প্রচুর পরিমাণে ওই সবজিগুলো আর কি জমা হয়ে আছে আর সব শুকাতেও আরম্ভ করেছে। তাই ভাবলাম যে আজকে একটু শুক্তো বানাই। আর এই শুক্তোটা কিন্তু খেতে খুব ভালো লাগে। নিরামিষের দিনে এই ধরনের যদি রান্না করে তোমরা একটুখানি খেতে পারো বন্ধুরা, মনটাও কিন্তু ভালো হয়ে যাবে। তো দেখো, প্রথমে মূলো, গাজর, যে সমস্ত আমার কাছে সবজি ছিল সব সবজিগুলোই কিন্তু একটু একটু করে কেটে নিচ্ছি। এই রান্নাতে যদি তুমি একটু সজনে ডাঁটা বা লাচনির ডাঁটা দেওয়া হয় আরও ভালো লাগে। যেহেতু আমার কাছে ডাঁটা ছিল না তাই ওটা দিইনি। সমস্ত রকম দেখো সবজিগুলো কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি সবজির মধ্যে পটল, গাজর, বেগুন, মূলো, আলু, কাঁচা কলা আর করলা। যারা তেতো খেতে ভালোবাসো না, এই রান্নাটা একবার করে দেখো, প্রেমে পড়ে যাবে। আমিও আগে একদম তেতো খেতাম না। যেদিন থেকে এই রান্নাটা শুরু করেছি রাঁধতে, সত্যি কথা বলছি প্রচণ্ড ভালো লাগে খেতে। আর এইদিকে সর্ষে, পোস্ত আর বাদাম তিনটেকেই আর কি একটা পেস্ট বানিয়ে নেব। এই রান্নাতে সচরাচর অন্য কিচ্ছু লাগে না। আর এই রান্নাতে কিন্তু আমি হলুদ ব্যবহার করব না। যাদের কাছে কাঁচা লঙ্কা থাকবে তারা কাঁচা লঙ্কা দিতে পারো, আমার কাছে নেই বলে আর শুকনো লঙ্কা ব্যবহার করেছি। না হলে এই রান্নাতে শুকনো লঙ্কা দেওয়ার কোনো দরকার নেই। দেখো, তেলটা কিন্তু চাপিয়ে দিয়েছি কড়াইয়ে। একটু গরম হওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম বড়িগুলো ভাজতে। এই বড়িগুলো কিন্তু আমাদের ঘরের বড়ি। তো বড়িগুলো ভালোভাবে আর কি লাল লাল করে ভেজে নেব, কারণ এই বড়িটা এখন লাগবে না, লাস্টে লাগবে। তো আগে থেকে আর কি ভালোভাবে লাল করে ভেজে নিচ্ছি। আর তোমাদের সাথেও আর কি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমি এই রেসিপি ভিডিওটা শেয়ার করছি। দেখো, এক একজনের রান্নার পদ্ধতি কিন্তু এক এক রকম, তাই এক একজনের হাতের রান্নার স্বাদ এক এক রকম হয়। শুক্তো অনেকে অনেক রকমভাবে বানায়, আমি যে কীরকমভাবে বানাই সেটাই কিন্তু তোমার সাথে শেয়ার করছি। এইদিকে দিয়ে দিলাম এবার ওই করলাগুলো কিন্তু খুব পাতলা পাতলা করে কেটেছি। আর একটা বড়ো সাইজের করলা নিয়েছিলাম। যারা একটু তেতোটা বেশি ভালোবাসো তারা একটু করে বেশি করলা দিতে পারো। আমি কিন্তু একটাই করলা রেখেছি, যেহেতু আমার ছোট বাচ্চা আছে, বাচ্চা খাবে, তার জন্য একটা করলাই দিয়েছি। দেখো, এবার করলাটাকে না ভালোভাবে আর কি ভেজে নেব। অন্য যে সমস্ত সবজি আমি নিয়েছি আরও কেটে, ওইগুলো কিন্তু ভালোভাবে তেলে আর কি নাড়বো না, মানে অল্প তেল দিয়ে আর কি ভালোভাবে কষিয়ে নেবো। আর যেহেতু করলাটাকে আর কি ভালোভাবে ভাজতে হবে বলে অল্প পরিমাণ তেল নিয়েছিলাম। তারপরে ওই কড়াইয়ের মধ্যেই কিন্তু সমস্ত কেটে রাখা সবজি সব দিয়ে এবার ভালোভাবে আর কি ভেজে নিতে হবে। একদম অতিরিক্ত পরিমাণে যদি যারা তেল ভালোবাসো বা এক একদিন সময় হয়তো মাসে একদিন রান্না করবে, একটু ভালো করে খেতে চাও, তারা একটু বেশি তেল দিয়ে সমস্ত সবজিগুলো আলাদা আলাদাভাবে ভেজে নিতে পারো। আমরা যেহেতু অতটা তেল চাই না খেতে, সেই কারণে কিন্তু ওই করলা ভাজার যতটুকু তেল ছিল সেই তেলের মধ্যেই কিন্তু এই সবজিগুলো দিয়ে দিলাম। আর বিয়ের বাড়িতে তো দেখাই যায় কত ভালো লাগে শুক্তো খেতে। আমার কিন্তু বিয়ের বাড়ির শুক্তো খেতে বা কোনো অনুষ্ঠান বাড়ি বা কোনো কাজের বাড়ির এই শুক্তোটা খেতে খুব ভালো লাগে। আর সেই শুক্তোর ভালো লাগা থেকেই কিন্তু ঘরে আমি আর কি অল্প অল্প করে চেষ্টা করেছি যে এই শুক্তোটা তৈরি করতে। আমার বাপের বাড়িতে বা শ্বশুর বাড়িতে এই রান্নাটা কিন্তু হয় না। তো যাই হোক, দেখো সমস্ত সবজিপাতিগুলো কিন্তু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আর আমাদের এখানে ব্যাঙ্গালোরের সবজিগুলো না প্রচণ্ড শক্ত, মানে সিদ্ধ হতে প্রচুর টাইম লাগে। তো এই ঢাকা দিয়ে দিয়ে আর কি ভালোভাবে আর কি সবজিগুলো হালকা করে ভেজে নেব। তো আগেই বলে দিয়েছি কিন্তু এই রান্নাতে আমি অতিরিক্ত বেশি পরিমাণে তেল বা মশলাপাতি কিছুই ব্যবহার করব না। এই রান্নাটাতে না কোনো রকম মশলাপাতি লাগে না। তো রান্নাটা আর কি খুবই উপকার। আর জানোই তো সকলের যে সবজি খাওয়া কতটা পরিমাণে ভালো। আজকালকার দিনে তো আমরা সবজি খাওয়া ভুলেই গেছি, মাছ মাংসর পেছনেই ছুটি। কিন্তু এই সুন্দর করে যদি সবজি দিয়ে কোনো একটা রান্না করা যায়, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। মাছ মাংসর চেয়ে তো আমার মনে হয় এই ধরনের সবজি রান্নাই বেশি ভালো লাগে। তো যাই হোক, দেখো ভালো করে আর কি সবজিগুলো ভেজে তুলে নিলাম। আবার কড়াইয়ে অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তারপর দিলাম চিনি দেওয়ার পর দেব মেথি দেওয়ার পর দেব শুকনো লঙ্কা। আমার অভ্যাস হয়ে গেছে শুকনো লঙ্কা আর কি ফোড়নে দেওয়ার, নাহলে এই রান্নাতে সচরাচর অতটা পরিমাণে লঙ্কার ব্যবহার আর কি না করলেও আর কি হয়। তো দেখো তেলটা ভালো করে গরম হয়ে যাওয়াতে আর কি আমি এবার টমেটোগুলো দিয়ে দিলাম।
টমেটোগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আর কি ভেজে নেব, যতক্ষণ না টমেটোগুলো আর কি একটু পরিমাণে নরম হয়ে যায়। আর টমেটোগুলো প্রচণ্ড পরিমাণে শক্ত, সেই কারণে লবণ দিয়ে দিলাম। আমাদের ওয়েস্ট বেঙ্গলের টমেটো তো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু একদম নরম হয়ে যায়, কিন্তু এখানকার টমেটোগুলোও আর কি প্রচণ্ড শক্ত শক্ত, তার জন্য একটু বেশি করে লবণ দিয়েছি যাতে তাড়াতাড়ি করে গলে যায় আর কি। দেখো এবার একটু করে খুন্তির সাহায্যে একটু চেপে চেপে দিচ্ছি যাতে তাড়াতাড়ি গলে যায়। এদিকে লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়োটা দিয়ে দিয়েছি। তো এটাতে তো আর সেরকম কোনো একটা মশলাপাতি লাগে না। আর যে সর্ষে, পোস্ত আর বাদামটা ছিল বাটাটা, সেই বাটাটাও আর কি দিয়ে দিলাম। যাদের কাছে সর্ষে পোস্ত থাকবে না তারা কিন্তু চার মগজ ব্যবহার করো, আর কালো সর্ষের বদলে পারলে সাদা সর্ষেটা ব্যবহার করো। আমার কাছে সাদা সর্ষেও ছিল না, তার জন্যই আর কি কালো সর্ষেটা ব্যবহার করেছি। সাদা সর্ষে হলে কিন্তু কালারটা আরও বেশি ভালো লাগবে। তো দেখো ভালোভাবে নাড়াচাড়া করছি, যতক্ষণ না আর কি তেল ছাড়বে ততক্ষণ কিন্তু কষাতেই থাকবে এই মশলাটা। আর যাদের মনে হয় যে সর্ষে তেতো হয়ে যায় তারা কিন্তু ওই যখন পেস্টটা বানাবে অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর কি পেস্টে দিয়ে দেবে, তাহলে আর তেতোটা হবে না। দেখো ভালোভাবে আর কি কষিয়ে নিচ্ছি। এই মশলাটাই আর কি আসল মেন, যত পরিমাণে কষাবে ভালো করে সেই মানে ভালো করে কষে যাওয়ার পর ওই সবজিটা আমি অ্যাড করব, যেগুলো আর কি একটু করে নেড়ে চেড়ে নিয়েছিলাম তেলে, সেগুলোই আর কি অ্যাড করব। তারপরে ওই অ্যাড করার পর অনেকক্ষণ ধরে আর কি আবার আমি ওইটাকে দিয়ে একটু কষাবো, কারণ যেহেতু আমি ছাকা তেলে ভাজিনি তো সবজিগুলো সব শক্ত শক্তই হয়ে আছে আর কি। তো যত কষাবো ওই গন্ধটা আর কি স্মেলটা সবজির ভেতরে আর কি চলে যাওয়ার জন্য আর কি। দেখো মোটামুটি আমার তেল ছেড়ে দিয়েছি কিন্তু মশলাতে, এবার আমি ওই সবজিটা কিন্তু দিয়ে দেবো। আর শুক্তো কে কে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানিও। দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে, এবার আমি সবজিগুলো সব দিয়ে দিচ্ছি। তো বললেই তো দিয়েছি, সবজিগুলো দিয়েও কিন্তু ওই 5 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার মানে কষানোর পর আর কি এতে কিন্তু আমি কোনো জল অ্যাড করব না, মানে ওই 2 কাপ মতো দুধ আর 2 কাপ মতো আর কি জল একসাথে আর কি মিশিয়ে রেখে দিয়েছি, ওটাই আর কি ব্যবহার করব। ওটা তোমাদেরকে দেখাতে ভুলে গিয়েছিলাম, তো আমি মুখেই বলে দিচ্ছি। এটাতে কিন্তু শুক্তোটা আর কি শুক্তোতে আর কি দুধ ব্যবহার করা হয় আর কি। তো আমিও আর কি এটাতে দুধ ব্যবহার করছি, 2 কাপ দুধ আর 2 কাপ জল একসাথে মিশিয়ে নিয়ে রেখেছিলাম আর কি, ওটাই আর কি ব্যবহার করব। আর এইদিকে দেখো দিয়ে দিলাম লবণ আর সামান্য পরিমাণে আর কি চিনি দিয়ে দেবো, কারণ এটা একটু হালকা যেন মিষ্টি ভাবটা থাকে আর কি, সেটাই আর কি চাইছি। তো সেই কারণেই আর কি চিনিটা দেওয়া। যারা চিনি পছন্দ করবে না তারা চিনি একদম দেবে না। দেখো মশলাগুলো দেখতে মানে সবজিগুলো দেখে বোঝাই যাচ্ছে কষানো মোটামুটি কিন্তু হয়ে গেছে, মানে দেখে বোঝাই যাচ্ছে। তো আর বেশি কষাবো না, এবার কিন্তু আমি অ্যাড করে দেবো ওই জল, মানে যেটা বললেছিলাম আর কি দুধ আর জল মিশ্রণ করে রেখে দিয়েছিলাম একসাথে মিশিয়ে, ওটাই এবার আমি অ্যাড করে দেবো। আর বেশি কষাবো না, কষালে একদম মশলাগুলো আর কি মানে লেগে যাওয়ার সম্ভাবনা আছে আর কি, তার সেই কারণে। তো পুরোটা আর কি দিয়ে দিলাম। যারা দুধ পছন্দ করো না তারা দুধ দেবে না, তারা এমনি জলই দেবে, কিন্তু এই শুক্তোটাতে একটু দুধ দেওয়া হয় আর কি, তার জন্যই আর কি দেওয়ার। তো দেখো ভালোভাবে আর কি নেড়ে চেড়ে নিচ্ছে যাতে ওই কড়াইয়ের চারিপাশে যে মশলাগুলো লেগে আছে সেই মশলাগুলো যাতে ভালোভাবে মিশে যায়। আর অনেকটা বেশি পরিমাণে আর কি জল বা দুধ অ্যাড করতে হবে, কারণ যেহেতু এটা আগে থেকে সিদ্ধ হয়ে নেই, এটাকে ভালোভাবে আর কি সিদ্ধ করতে দিতে হবে। এতে কিন্তু এই শীতের দিনে খুব ভালো লাগে শুক্তোটা, কারণ অনেক রকম সবজি পাওয়া যায়। আজকে তো আমি পটল, গাজর, বেগুন, কাঁচা কলা, তারপরে করলা এই সমস্ত অ্যাড করেছি। যদি সিম থাকে সিম দিলেও খুব ভালো লাগে, সিম, সজনে ডাঁটা এগুলো দিলেও কিন্তু খুব ভালো লাগে। দেখো ভালোভাবে কিন্তু এবার ফুটে গেছে, তো আর কিছুক্ষণ আর কি ফুটতে দেবো। তারপর সবজিগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি সামান্য পরিমাণে অল্প পরিমাণে আর কি ঘি ব্যবহার করব, কারণ এটাতে একটু নিরামিষ সবজিতে আর কি একটু ঘি দিলে বেশ ভালো লাগে, স্মেলটাও খুব ভালো আসে। তার জন্য হালকা পরিমাণ অল্প পরিমাণ আর কি আমি একটু ঘি ইউজ করেছি। আর কালারটা দেখতেই পাচ্ছ, এতে কিন্তু আমি কোনো হলুদ ব্যবহার করিনি, তো কালারটা একদম সাদা সাদা টাইপের কালার হবে। যেহেতু আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি তাই হালকা লাল লাল ভাবটা আছে। তো একদম কিন্তু আমার রেডি হয়ে গেছে শুক্তো, দেখতে মানে দেখেই বোঝা যাচ্ছে দেখো কতটা সুন্দর হয়েছে। আর সত্যি বলছি বন্ধুরা, আমাদের তো খাওয়া হয়ে গেছে, মানে এত ভালো হয়েছিল, মানে কি করে বোঝাবো তোমাদের, খুব সুন্দর হয়েছিল। আর এটা কিন্তু ভাত দিয়েই সচরাচর বেশি ভালো লাগে, রুটি বা পরোটার চেয়ে শুক্তো কিন্তু ভাত দিয়েই বেশি ভালো লাগে। তো তোমরাও বানাতে পারো এইভাবে। যারা করলা পছন্দ করো না, 100% গ্যারান্টি দিতে পারি যে
তাদেরও কিন্তু ভালো লাগবে, কারণ এটাতে অতিরিক্ত পরিমাণে তেতো ভাবটা থাকে না। কারণ করলা যারা পছন্দ করো না একবারই, তারা করলার পরিমাণটা কম দেবে, যেহেতু আমি দেখতেই পেলে একটা করলা দিয়েছিলাম। আর যারা করলা বেশি পছন্দ করো তারা 2-3টে দিয়ে দেবে, কারণ এটা কিন্তু হালকা তেতো এই ভাবটা আর কি থাকলে ভালো লাগে। আর একটা জিনিস দেখাতে তোমাদেরকে ভুলে গিয়েছিলাম, যে বড়িগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেই বড়িগুলো কিন্তু আমি ওপরে মানে হাতে করে গুঁড়িয়ে আমি দিয়ে দিয়েছিলাম আর কি, কারণ ওই বড়িগুলো তার জন্যই আমি আর কি ভেজে রেখে দিয়েছিলাম, যাতে এটাতে আমি ব্যবহার করতে পারি। যাই হোক, আজকের রেসিপি ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।